আসুন আগামী কাল দিন সম্পর্কে আগে বিস্তারিত বলি, তারপর এক এক রাশি ধরে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব। কোন রাশির ভালো সময় থাকছে, কোন রাশির অনেকটাই সতর্ক থাকতে হবে, সবটাই জানতে পারবেন। আগামীকাল ২০ এপ্রিল রবিবার, সপ্তমী তিথি, পূর্বষাঢ়া নক্ষত্র, সিদ্ধ যোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব আপনাদের কিভাবে আগামীকাল থাকতে হবে, কোন দিক থেকে আপনারা অ্যালার্ট থাকবেন, কোন দিক থেকে আপনাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে, সবটাই কিন্তু আমি জানানোর চেষ্টা করব। কারণ ১২টি রাশির সবসময়ের জন্য প্রত্যেকটা দিন সমস্ত গ্রহ শুভ থাকবে এটা কখনোই হতে পারে না। আবার ঠিক উল্টো, সমস্ত গ্রহ আবার খারাপ থাকবে এটাও হতে পারে না। খারাপ এবং ভালো দুটো ফলই কিন্তু আমরা পেয়ে থাকি। তাই কিছু জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ সময় থাকবে, কিছু জাতক জাতিকাদের জন্য আবার খারাপ সময়ও থাকবে। তাই কাদের খারাপ সময় থাকবে, কাদের ভালো সময় থাকবে, আজকের আলোচনার বিষয় এটাই। আর এই দৈনিক রাশিফল আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু জীবনে সাকসেস পাবেন। কারণ সেইভাবে চলতে পারবেন। নেগেটিভ যে আলোচনাগুলো করব রাশি ধরে, সেই রাশির জাতক জাতিকারা কিন্তু নেগেটিভ গুলো তাদের জীবন থেকে সরিয়ে ফেলতে পারবে। এটা সম্ভব। এটা অনেক বড় পাওয়া এই আলোচনা থেকে, যদি আপনার এই উপকারটা হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি না জানেন যে আপনার কি হতে চলেছে, তাহলে কিন্তু যে খারাপ দিকগুলো আপনার সঙ্গে ঘটবেই। ভালোটা ঘটবে না, খারাপটা ঘটবে। কারণ ভালোটাও ঘটতে পারত। হয়তো আপনার কোনো সুযোগ সুবিধা আসবে। আপনি তো সেটা এড়িয়ে যাবেন। ও ঠিক আছে, পরে দেখা যাবে। আর যদি আপনি জানতে পারেন যে ভালো কিছু আপনার অপেক্ষা করছে, আপনি কিন্তু এই হাতছাড়াটা করবেন না। তাই নেগেটিভ আমি সবসময় বলি আপনার হবেই, পজিটিভ হবে না। আর আপনি যদি এই প্রোগ্রাম প্রত্যেকটা দিনের হয়, যদি শুনে বুঝে আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনার মতো করে চলতে পারেন, সেই জায়গায় কিন্তু 100% সফলতা। এতে কোনো সন্দেহর জায়গাই নেই। তাই আমি প্রত্যেকটা দিনই এই অনুরোধটা করি যে ভালো করে সম্পূর্ণ প্রোগ্রামগুলো দেখুন। তারপর আপনার জীবনে এপ্লাই করুন। না দেখে, না শুনে কখনোই কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। যেরকম সত্য, সেরকম জাস্ট এই আলোচনাগুলো টাইম পাস মনে করে দেখবেন, কোনো রকম এপ্লাই করবেন না। সেটাতেও কোনো মানে হয় না। যখন আপনি এই প্রোগ্রামটা দেখার পরে আপনার জীবনে অ্যালার্ট থেকে এপ্লাই করবেন, তখন আপনি সফলতা পেতে পারেন। অবশ্যই আলোচনা করব, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, তারাপীঠ এবং নদিয়া বীরনগর। তারাপীঠ আপনারা পেয়ে যাবেন প্রত্যেক মাসের শুরু এবং শেষ। এই এপ্রিল মাসের ২৫ এবং ২৬ তারিখ তারাপীঠ পেয়ে যাবেন। যাদের প্রয়োজন অবশ্যই এই হোয়াটসঅ্যাপে এসে বলবেন আমি তারাপীঠ দেখা করতে চাই। কন্টাক্ট নাম্বার এবং ফুল অ্যাড্রেস আপনাকে পাঠাতে হবে। ঠিক সেইভাবে আপনি যদি আমার সাথে দেখা করতে চান, তাহলে খুব সহজেই কিন্তু দেখা করতে পারবেন। একদম সরাসরি কল করে আপনি আপনার নামটা লিখে নিয়ে দেখা করতে পারবেন। যারা আমার মন্দিরে আসতে চান, নদিয়া বীরনগর, সেক্ষেত্রেও বলব হোয়াটসঅ্যাপে এসে লিখতে হবে বা ভয়েস করে বলতে হবে যে আমি নদিয়া বীরনগর যেতে চাই। ঠিক কন্টাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পেয়ে যাবেন। সেইভাবে চলে আসবেন খুব সহজেই। যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, সেক্ষেত্রেও বলব এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে, লিখে বা ভয়েসে বলতে হবে যে আমি আমার সম্পর্কে বাড়িতে বসে জানতে চাই। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আমাদের কিছু প্রসেস আছে, পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টায় কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন এবং অনলাইন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। আপনার যত বড়ই সমস্যা বা বিপদ হোক না কেন, সেখান থেকে অবশ্যই আপনি বেরোতে পারবেন। যদি আমার সামনাসামনি বসে বা ফোনের মাধ্যমে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। তাহলে আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে অ্যালার্ট করাই আমার কাজ। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আপনাদের অ্যালার্ট করব যে সম্পূর্ণভাবে প্রোগ্রামটা দেখে তারপর আপনারা আপনাদের পথ চলা শুরু করুন। নেগেটিভ অবশ্যই আটকাতে পারবেন, পজিটিভ অবশ্যই জীবনে এপ্লাই করতে পারবেন। এতে কোনো রকম সন্দেহ নেই। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশির জন্য অবশ্যই আগামীকাল
যথেষ্ট শুভ সময় থাকবে। শুভ সময় অর্থাৎ আপনি যেগুলো চাইবেন সেটাই করতে পারবেন। সমস্ত কাজে আপনার সফলতা এবং কিছু আটকে থাকা কাজও কিন্তু ক্লিয়ার হবে। আর্থিক উন্নতি হবে, আপনার বিজনেস ভালো চলবে। অবশ্যই এটা পজিটিভ। এরপর বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে বলব শুভ। নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আপনি পাবেন। তাই বৃষরাশির জন্য বলব চোখ কান খোলা রাখতে, অ্যালার্ট থাকতে। কারণ এই সুযোগ সুবিধাগুলো তো গ্রহণ করতে হবে। তবে ফলাফল আসবে। গ্রহণ যতক্ষণ না করবেন ততক্ষণ ফলাফল আসবে না। তাই অ্যালার্ট থাকুন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের সবকিছু ভালো বলা যাবে না। কিছু সমস্যা আসতে পারে। নানাভাবে প্রতারিত হতে পারেন। আপনাকে ঠকাতে পারে। যে কারণে আপনি আপনার আ কিছু অর্থ নষ্ট হতে পারে। মানসিকতা খারাপ হতে পারে। এর জন্য অ্যালার্ট থাকা প্রয়োজন। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন। তাই আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। যে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন সবকিছু আপনি বিচার বিশ্লেষণ করে চলতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের খরচ অত্যাধিক বৃদ্ধি পাবে। সেটা যেভাবেই হোক না কেন। মেডিকেল বাবদ হতে পারে, অন্যান্য সমস্যাও আসতে পারে। তাই এই খরচটা আটকাতে পারলে আপনি সাকসেস। আর যদি মনে হয় যা হবে, হবে, তাহলে কিন্তু আপনি আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়বেন। কারণ আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। যেখানে দাঁড়িয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে। আর আমার কাজ আপনাদের অ্যালার্ট করা, সতর্ক করা। তাই সতর্ক থাকলে আপনি সব দিক থেকে সেফ থাকবেন। এরপর সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ সময় থাকছে। নানাভাবে আপনার কিন্তু আর্থিক উন্নতি হবে। তাই অ্যালার্ট থাকার চেষ্টা করুন। আর যদি অ্যালার্ট না থাকতে পারেন তাহলে এই ভালো সময় আসবে এবং চলে যাবে। আপনি বুঝতেও পারবেন না। আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন। যদি সুযোগ সুবিধা পান অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন। আপনার জীবনে এপ্লাই করুন। গুড রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করছে। কন্যা রাশি যথেষ্ট শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। যেকোনোভাবেই হোক না কেন অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে। সেটা হতে পারে ফাটকা থেকেও। এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম, চেষ্টা এগুলো করতে হবে। কারণ সময় আপনার ভালো আছে। ঘরে বসে থাকলে কিন্তু আপনার কোনো এই সময় কিছু করতে পারবে না। যদি আপনার সময় কাজে লাগাতে হয় তাহলে আপনাকে ব্যস্ত থাকতে হবে, পরিশ্রম করতে হবে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকছে। আপনার ক্ষেত্রেও বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে আপনার। আর এই আর্থিক উন্নতি ধরে রাখাটাই হচ্ছে চাপের বিষয়। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনি নিজেই বুঝতে পারবেন এখন কি করণীয়? কি করলে আপনি ভালো থাকবেন। আর ঠিক সেইভাবেই আপনাকে চলতে হবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে। সমস্ত দিক থেকে। কারণ আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। তাই সতর্ক থাকলে আপনি কিন্তু সেফ থাকবেন। আর তা না হলে নানাভাবে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। উটকো ঝামেলা, ব্যবসা বসে যাওয়া, নানাভাবে পিছিয়ে পড়া এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। নানাভাবে আপনি কিন্তু পিছিয়ে পড়তে পারেন। ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে। কেউ আপনার সমালোচনা করতে পারে, বদনাম করতে পারে। সেখানে দাঁড়িয়ে ইনকাম আপনার একদমই পড়ে যাবে। তাই একটু সতর্ক থাকলে এগুলো সব আটকাতে পারবে। অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি, সব কথা আপনি মিথ্যা প্রমাণিত করতে পারবেন। এটা সম্ভব। কারণ নেগেটিভ দিক আমরা চাইলে আটকাতে পারি। এরপর মকর রাশি দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ আগামীকাল। আর এই শুভ সময় যদি আমরা শুভ কিছু করতে পারি, তার থেকে বেনিফিট আমরা পাবোই। এরপর কুম্ভ রাশি, সতর্ক থাকতে বলব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভীষণভাবে খারাপ থাকবে। যেকোনোভাবেই হোক না কেন স্বাস্থ্যের প্রবলেম আপনার কিন্তু আসবে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটাই ভালো থাকবেন। তা না হলে স্বাস্থ্য আপনার অনেকটাই পিছিয়ে দিতে পারে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে সফলতা পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, আপনাকে সকলেই মান্যতা করবে। এই যে ব্যাপারগুলো অত্যন্ত শুভ।
তাই আমি বলব মীন রাশির জাতক-জাতিকাদের অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং চেষ্টা পরিশ্রম করুন। আপনার জীবনে অনেক কিছু শুভ অপেক্ষা করছে, যেগুলো আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন এই যে ১২ টি রাশি নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই এই আলোচনাটা আপনার সঙ্গে তখনই মিলবে যখন গ্রহ নক্ষত্র আপনাকে সাপোর্ট করবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।